আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের সাথে পড়ছি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার গুণগত রসায়ন। তো আমরা আজ কিছু প্রশ্ন ডিসকাস করব একটা উদ্দীপকের আলোকে। প্রথমে যে উদ্দীপকটা আমি দেখাবো লিখে দিচ্ছি। তো এখানে নিউক্লিয়াসের চারপাশে তিনটা কক্ষপথ দেখানো হয়েছে, এক্স ওয়াই এবং জেড। মানে এখানে n+1, এখানে n+2 এবং n+3 প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শক্তি স্তর দেখানো হয়েছে। তো বলা হয়েছে উদ্দীপকে জেড শক্তি স্তরের s অরবিটালে এবং y শক্তি স্তরে s অরবিটালে একটি করে ইলেকট্রন একই দিকে ঘুরছে। এক্ষেত্রে ইলেকট্রন দুটি পলির বর্জন নীতি মেনে চলে। উদ্দীপকের জেড শক্তি স্তরের s অরবিটালে এবং y শক্তি স্তরের s অরবিটালে একটি করে ইলেকট্রন একই দিকে ঘুরছে। এক্ষেত্রে ইলেকট্রন দুটি পলির বর্জন নীতি মেনে চলে ব্যাখ্যা করো। তার মানে তৃতীয় শক্তি স্তরের s অরবিটালের কথা বলা আছে। তৃতীয় শক্তি স্তরে আমি জানি তিনটা অরবিটাল আছে, 3x 3p এবং 3d। আর y শক্তি স্তরে দুইটা উপস্থান আছে, 2s এবং 2p। তো হচ্ছে এখানে s অরবিটালের কথা, দুইটা শক্তি স্তরের ক্ষেত্রে s অরবিটালের কথা বলা হয়েছে। তো এখানে একটি করে ইলেকট্রন একই দিকে ঘুরছে। দুইটা শক্তি স্তরেরই একটা করে ইলেকট্রনের কথা বলা হয়েছে যারা একই দিকে ঘুরছে। তো তার মানে তাদের স্পিন একই হবে, সে কথা এখানে বলা হয়েছে। ইলেকট্রন দুটির পলির বর্জন নীতি মেনে চলে ব্যাখ্যা করো। তো আমরা জানি কি পলির বর্জন নীতির ক্ষেত্রে যে কোন একটা মোলের যে কোনো দুটি ইলেকট্রন, সেটা যে কোনো হতে পারে, প্রথম ইলেকট্রন এবং সর্বশেষ ইলেকট্রন, বা যে কোনো জায়গা থেকেই হচ্ছে ইলেকট্রন আসতে পারে। তুমি একটা মোলের যে কোনো দুটি ইলেকট্রনই নাও না কেন, তাদের ক্ষেত্রে যদি তুমি চারটা কোয়ান্টাম সংখ্যা বের করো, সেই চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হবে না। চারটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে যে কোনো একটা অবশ্যই আলাদা হবে। একাধিকও আলাদা হতে পারে, তো কিন্তু একটার মধ্যে পার্থক্য অবশ্যই থাকবে। তিনটা যদি একই রকম হয়েও যায়, তাও একটা কোয়ান্টাম সংখ্যা অবশ্যই আলাদা থাকবে। এটাই হচ্ছে পলির বর্জন নীতি। তো আমরা তাহলে এই জেড শক্তি স্তরের s অরবিটালের ইলেকট্রন এবং y শক্তি স্তরের s অরবিটালের সেই ইলেকট্রনের আমরা চারটা কোয়ান্টাম সংখ্যা বের করব। তো পলির বর্জন নীতি তোমাকে ব্যাখ্যা করতে বললে
তুমি চারটা কোয়ান্টাম সংখ্যা, ওই যে ইলেকট্রনের কথা বলা থাকবে সেই ইলেকট্রনের ক্ষেত্রে চারটা কোয়ান্টাম সংখ্যা বের করবে। চারটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে যে কোয়ান্টাম সংখ্যাটা আলাদা পাবার সেই আলাদা হবে সেই কোয়ান্টাম সংখ্যার ভিত্তিতে আমাকে বলতে হবে যে হ্যাঁ এটা পরের বর্জনীতি মেনে চলে। তাহলে আমি জেড শক্তি স্তরের এস অরবিটালের যে ইলেকট্রন এবং ওয়াই শক্তি স্তরের এস অরবিটালের একটা ইলেকট্রন যেটা বলা আছে তাদের ক্ষেত্রে আমি চারটা কোয়ান্টাম সংখ্যা বের করে দিচ্ছি। জেড তথা তৃতীয় শক্তি স্তরের এস অরবিটালের জন্য এস অরবিটালের একটা ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান। চারটি কোয়ান্টাম সংখ্যা কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা n, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা l। তো যেহেতু এখানে বলা আছে তৃতীয় শক্তি স্তর, তার মানে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা n ইকুয়ালস হবে 3। আমরা জানি l ইকুয়ালস যদি 0 হয় সেটা s অরবিটাল, l ইকুয়ালস যদি 1 হয় সেটা p, l ইকুয়ালস 2 হলে d এবং l ইকুয়ালস যদি 3 হয় তাহলে সেটা হচ্ছে f অরবিটাল। তো আমাকে এখানে উল্লেখ করা আছে s অরবিটাল, তাহলে আমি দেখতে পাচ্ছি s অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা বা l এর মান হতে হবে 0। তাহলে s অরবিটালের জন্য তৃতীয় শক্তি স্তরের যেহেতু s অরবিটাল, কাজে আমি সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান পাবো 0। m অথবা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তো সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করা হয়। যেহেতু এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে 0, কাজে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হবে এখানে অবশ্যই 0। তো এখানে বলা আছে একটি ইলেকট্রনের কথা বলা আছে, দ্বিতীয় শক্তি স্তরের s অরবিটালের একটি ইলেকট্রনের কথা বলা আছে। তো একটা ইলেকট্রন যদি থাকে অবশ্যই সেটা প্রথমে প্লাস হাফ স্পিনে প্রবেশ করবে, তারপরে যদি দুটি ইলেকট্রন থাকে তাহলে দ্বিতীয় ইলেকট্রনটা মাইনাস হাফ স্পিনে প্রবেশ করবে। তো যেহেতু এখানে একটা ইলেকট্রনের কথা বলা আছে তাহলে তার স্পিন হবে প্লাস হাফ। তাহলে আমি জেড তথা তৃতীয় শক্তি স্তরের s অরবিটালে যে ইলেকট্রনের কথা বলা হয়েছে তার ক্ষেত্রে আমি চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করেছি। তো এখন আমি দেখব y শক্তি স্তরের s অরবিটালের যে ইলেকট্রন তার ক্ষেত্রে আমি চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করি। এখানে y তথা দ্বিতীয় শক্তি স্তরের s অরবিটালের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান কি হবে?
তো যেহেতু এখানে দ্বিতীয় শক্তি স্তরের কথা বলা হয়েছে, কাজেই প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হবে 2। যেহেতু বলা হয়েছে s অরবিটাল, কাজেই এদের মান হবে 0। যেহেতু এর মান 0, কাজে এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m এর মান হবে 0। তো এখানে একটা ইলেকট্রনের কথা যেহেতু বলা আছে, তো আমরা দেখছি যে একটা ইলেকট্রনের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে প্লাস হাফ। যেহেতু এখানে একাধিক ইলেকট্রন, একটা ইলেকট্রন হলে প্রথমেই প্লাস হাফ স্পিন এসে প্রবেশ করবে। তাহলে আমি দেখতে পেলাম তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনের জন্য আমি আমি কোয়ান্টাম সংখ্যাগুলো পেয়েছি এগুলো, এবং দ্বিতীয় শক্তি স্তরের চারটা কোয়ান্টাম সংখ্যা পেয়েছি এগুলো। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এর এর মান দুইটারই 0, m এর মান দুইটারই 0 এবং s এর মান দুইটারই প্লাস হাফ। তাহলে তিনটা কোয়ান্টাম সংখ্যার মানে আমি একই পাচ্ছি, কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা এর এর মান পাচ্ছি আমি এখানে 3 এবং এখানে 2। তার মানে আমি এখানে চারটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে তিনটা কোয়ান্টাম সংখ্যা একই পেলেও একটা ডিফারেন্ট আছে, একটার পার্থক্য আছে। তো পয়ের বর্জন নীতি অনুসারে যেহেতু আমরা জানি যে চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না, কোনো একটার অবশ্যই পার্থক্য থাকবে, মিনিমাম একটাতে অবশ্যই পার্থক্য থাকবে। তো যেহেতু এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যায় তাদের পার্থক্য আছে, তাহলে আমি বলতে পারি এটা পয়ের বর্জন নীতি মেনে চলে। তো এখানে আগের মতো একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে তিনটে শক্তি স্তর k, l এবং m এর কথা বলা আছে। তো প্রশ্ন হচ্ছে l শক্তি স্তরে টুডি ও 3f অরবিটাল সম্ভব কিনা এর শক্তি স্তরে 2d ও 3f অরবিটাল সম্ভব কিনা তোমার মতামত ব্যাখ্যা করো। তো এর শক্তি স্তর আমি দেখতে পাচ্ছি এখানে দ্বিতীয় শক্তি স্তর, এখানে এর এর ক্ষেত্রে n equals 2। এখানে আমাদের বলেছে 2d ও 3f অরবিটাল সম্ভব কিনা। তো আমি দেখি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n equals যদি 2 হয়, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কত হবে? 0 এবং 1। সহকারী কোয়ান্টাম সংখ্যা আমি পাবো 0 এবং 1। তাহলে এর মান যদি 0 হয়, সেক্ষেত্রে আমি পাচ্ছি s অরবিটাল এবং p অরবিটাল। কিন্তু আমি জানি যে d অরবিটাল হওয়ার জন্য এর মান দরকার 2, কিন্তু আমি প্রধান কোয়ান্টাম সংখ্যা n যদি 2 হয়, তাহলে l এর মান 2 আমি পাচ্ছি না, আমি পাচ্ছি শুধু 0 এবং 1, যেটা থেকে আমি পাবো 2s এবং 2p অরবিটাল। যেহেতু d অরবিটাল হওয়ার জন্য l এর মান 2 হওয়া লাগবে, কিন্তু আমার এখানে সকল কোয়ান্টাম সংখ্যা l এর মান 2 নাই, কাজেই দ্বিতীয় শক্তি স্তরে বা l শক্তি স্তরে 2d অরবিটাল সম্ভব নয়। তো 3f অরবিটাল হওয়ার জন্য কি লাগবে?
3f হওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়া এখানে আসলে নাই, যেহেতু f অরবিটালের জন্য আমার দরকার এর মান 3, এর মান 3 দরকার, কিন্তু আমার এখানে আছে এর মান 0 এবং 1। তো সেদিক থেকেও 3f অরবিটাল সম্ভব নয়। আবার 3f এর জন্য এখানে n এর মান হচ্ছে 3, n এর মান 3f অরবিটালের জন্য 3, কিন্তু আমার এর শক্তি স্তরে n এর মান হচ্ছে 2। কাজে এখানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3, যেহেতু আমি পাচ্ছি না, কাজে 3f অরবিটালও কোনোভাবে এই দ্বিতীয় শক্তি স্তরে সম্ভব না। তাহলে আমি প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা n এর মান থেকে আমি ব্যাখ্যা করতে পারবো যে কোন কোন অরবিটাল কোন শক্তি স্তরে সম্ভব হবে কি হবে না। তো আজ তাহলে এই পর্যন্ত। তোমরা বাসায় এই কোশ্চেনগুলো সলভ করবে। তোমাদের বইয়ের পিছনে বিভিন্ন বোর্ডের কোশ্চেন দেওয়া আছে, অনুশীলনিত বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনগুলো সলভ করতে থাকবে এবং আমার সাথেও সলভ করবে। আমি আরো কিছু কোশ্চেন দেখাবো। তো তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।